তুমি কি জানো একটা কথা এমনভাবে বলা যায় যাতে মেয়েটা তোমাকে ভুলতে না পারে, তোমার কথা না ভেবে থাকতে না পারে, এমনকি তোমার নাম শুনলেই হাসি পারে? এটা কোনো চিজি পিকআপ লাইন না, এটা এমন এক মনস্তত্ত্ব ভিত্তিক কৌশল যেটা সরাসরি ওর অবচেতন মনে ঢুকে যায়। আজ আমি তোমাকে সেই একটা কথার রহস্যটা বলবো, যা বলার পর মেয়েটা তোমার কথা না ভেবে থাকতে পারবে না। ভাবো, তুমি আরও হাঁটছো একটা পার্কে, আলো হালকা, হাওয়া বইছে, দুজনেই চুপচাপ। ও কিছু একটা বলল, আমি জানি না, আমি হয়তো যথেষ্ট ভালো নই। তুমি চুপ করে ওর দিকে তাকিয়ে বললে, তুমি জানো তোমার ভেতরে এমন কিছু আছে যেটা তুমি নিজেও এখনো চিনতে পারোনি। ও একটু থেমে যাবে, হাসবে না, কিছু বলবেও না, শুধু তাকিয়ে থাকবে তোমার চোখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে। সেই মুহূর্তেই কানেকশন তৈরি হয়। এটাই সেই একটা কথা যা ওকে ভেতর থেকে নাড়া দেয়। তুমি জানো, মেয়েদের মস্তিষ্ক কাজ করে অনুভূতির ভিত্তিতে, যুক্তির নয়। যখন তুমি এমন কিছু বলো যা ওর ভেতরের অচেনা দিক স্পর্শ করে, তখন ওর মস্তিষ্কে ইমোশনাল বন্ডিং হরমোন অর্থাৎ অক্সিটোসিন নিঃসৃত হয়। এটা ঠিক সেই মুহূর্ত যখন কেউ মনে মনে ভাবে, এই ছেলেটা অন্যদের মতো না। তুমি ওকে তার নিজের এক বিশেষ সংস্করণ দেখতে সাহায্য করছো, এবং মানুষ সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি মনে রাখে যে তাকে নিজেকে নতুনভাবে চিনতে শেখায়। তাহলে সেই কথাটা আবার শোনো। তুমি জানো তোমার ভেতরে এমন কিছু আছে যেটা তুমি নিজেও এখনো বুঝতে পারোনি। এই লাইনটা শুধু একটা বাক্য না, এটা একটা ইমোশনাল ট্রিগার। এটা বলে তুমি ওর অবচেতন মনে একটা ভাবনা ছুড়ে দাও, আমার ভেতরে এমন কি আছে? এই কৌতূহলই ওকে তোমার কথা মনে করিয়ে দেয় বারবার। ধরো তুমি কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করছো, ও মাঝে মাঝে নিজের দুর্বলতা, ভয় বা ইনসিকিউরিটি নিয়ে কথা বলে। তুমি শুধু শুনছো, কথা না কেটে। হঠাৎ ও বলে, আমি জানি না, আমি অন্যদের মতো কনফিডেন্ট না। তুমি একটু হাসলে, তারপর শান্তভাবে বললে, হয়তো এজন্যই তুমি অন্যদের মতো নও, তুমি আরো সত্যিকারের। এই কথাটার পর ওর মধ্যে একটা পরিবর্তন হবে। ও আর তোমাকে সাধারণভাবে দেখবে না, তুমি হয়ে যাবে সেই মানুষ যে ওকে তার আসল রূপে দেখেছে, না সাজানো মুখে, না ফিল্টার করা ছবিতে, বরং ভিতরের মানুষটায়। এই কৌশল কাজ করে কারণ মেয়েরা এমন পুরুষের প্রেমে পড়ে যে তাদের বুঝতে পারে, না বিচার করে। যদি তুমি এমন কিছু বলো যা ওকে দেখা, বোঝা বা মূল্য দেওয়া অনুভব করায়, তাহলে ওর মনে তুমি আলাদা জায়গা পাবে। আর যখন তুমি এই লাইনটা বলো সঠিক সময়, সঠিক টোনে, তখন ওর অবচেতন মনে তৈরি হয় এক শক্তিশালী ইমোশনাল ইমপ্রিন্ট, যেটা মুছে ফেলা যায় না। তাই পরের বার যখন তুমি ওর সামনে থাকবে, তোমার কাছে যদি সঠিক কথা না আসে, চিন্তা করো না। শুধু মনে রেখো, মানুষ মনে রাখে না তুমি কি বলেছিলে, ওরা মনে রাখে তুমি কেমন অনুভব করিয়েছিলে। আর যখন তুমি ওকে নিজের ভেতরে সৌন্দর্যটা অনুভব করাতে পারবে, তখনই ওর মনে তুমি স্থায়ী জায়গা করে নেবে। একটা কথা বললেই মেয়েটা তোমাকে ভুলতে পারবে না, কারণ সেই কথার ভেতরে থাকে বোঝা, সম্মান আর সত্যিকারের অনুভূতি। এই ধরনের মনস্তত্ত্ব ভিত্তিক টিপস, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর মাইন্ড ট্রিক জানতে চাইলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা প্রেম শেখাই না, আমরা শেখাই মন বোঝার কৌশল।